হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর টেক্সট টেক্সটের মধ্যে আমরা কোন কোন প্রপার্টি ইউজ করতে পারি। যেমন টেক্সটের কালার চেঞ্জ করব, তো টেক্সট কালার প্রপার্টি চেঞ্জ করব না। তো অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, টেক্সটকে ডেকোরেট করতে ট্রান্সফর্ম করব, পেস্টিং দেব, শ্যাডো করব। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি আমরা ইউজ করব টেক্সটের মধ্যে। চলো আমরা দেখে নিই একটা একটা করে। এখন আমরা সিএসএস এর টেক্সট কালার প্রপার্টি আমরা দেখব কিভাবে টেক্সটটাকে উপরে কালার প্রপার্টি অ্যাপ্লাই করব। চলো আমরা দেখে নিই। এখানে একটা ই ট্যাগ ইউজ করছি, আমি এখানে লিখছি লোরেম লোরেম 50 50 লিখে নিই। এখানে স্টাইল ট্যাগ লিখবো, স্টাইল ট্যাগের মধ্যে সিলেক্ট করব এটাকে, এর মধ্যে লিখবো কালার কালার। এখানে এই যে কালার গুলো আছে টেক্সট, শুধু কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখছি না। ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে দেখবো কি হবে। কালার এখানে আমি লিখছি হোয়াইট। হোয়াইট, আচ্ছা হোয়াইট করছি গায়ে, ঠিক আছে, বাট আছে। এর গায়ে বলে হবে না, এর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো এটা ম্যাচিং রাখতে হবে যেন টেক্সটটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা, টেক্সটটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে। ব্যাস, কালারটা আমরা দিয়ে দিলাম হোয়াইট হোয়াইট। এবার আমরা এখানে হেক্স ভ্যালু, আর জিবি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভ্যালু আছে, সেগুলো ইউজ করতে পারবো। হেক্স, আর জিবি, আর জিবির জন্য এভাবে এভাবে সিলেক্ট করে এখান থেকে একটা পয়েন্ট থেকে ভ্যালু নিয়ে আর জিবি, আর জিবি সেট হয়ে গেল ভ্যালু। আর জিবি, আর জিবি এ 255 0 0, এটা একটা দিচ্ছি আলফা ভ্যালু 0.8। তো এইভাবে আমরা ইউজ করবো আর জিবি এ ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ভ্যালু এখানে ইউজ করে আমরা টেক্সট কালার ইউজ করবো। আমরা দেখে নিলাম টেক্সট কালার। এবার আমরা দেখবো টেক্সট এলাইন প্রপার্টি। টেক্সট এলাইন প্রপার্টি কিভাবে টেক্সটের ওপর কাজ করে, চলো আমরা দেখে নিই। এখানে আমরা ইউজ করব টেক্সট এলাইন, টেক্সট এলাইন ফার্স্ট রাইট। পুরো টেক্সটটা কিন্তু রাইটের দিকে চলে গেছে, প্রত্যেকটা লাইন। এই লাইনটা এখানে ছিল সব রাইট দিকে ম্যাগনেটের মতো এখানে ঠিক গেছে সব, এই দিকটা সব ছোট বড় হয়ে গেছে, হচ্ছে রাইট। এবার এটা সেম ইউজ করব লেফটের জন্য। লেফট, হ্যাঁ ঠিক অপোজিট হলো লেফটের দিকে। এবার সেন্টার, সবকিছু সেন্টারে থাকবে। সেন্টার লাইনগুলো সব সেন্টারে আছে, এই ছোট লাইনটাও সেন্টারে চলে এসেছে, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে লাইন, জাস্টিফাই। যখনই আমরা জাস্টিফাই করব তখন লেখাটা ঠিক সুন্দরভাবে লাইন বাই লাইন বাই লাইন এখানে, কেউ মিডলে থাকবে না, কেউ সাইডে থাকবে না, প্রত্যেকটা লাইন কমপ্লিট, প্রত্যেকটা দু সাইডে সবকিছু অ্যাডজাস্ট করে আছে।
এইভাবে নিউজ পেপারে লেখার মতো করে চলে আসে। তাহলে আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টিটাও দেখে নিলাম। এবার আমরা আর একটা প্রপার্টি দেখব, টেক্সট অ্যালাইন লাস্ট। এটা হচ্ছে যখন আমি সেন্টার করব, দেখো এই লাস্টের লাইনটা ঠিক মিডিলে গেছে। এটা যদি আমরা লেফট করি, লেফট করছি, লেফটেই আছে, রাইট, টেক্সটটা রাইটের দিকে চলে। তাহলে আমরা টেক্সটটা দেখে নিই। এবার আমরা দেখব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনে টেক্সট গুলোকে ডেকোরেট করতে কোন কোন প্রপার্টি আমরা ইউজ করব, চলো দেখে নিই। টেক্সট ডেকোরেশন, এখানে আছে দেখো টেক্সট ডেকোরেশনের সবকটা প্রপার্টি আছে, লাইন, কালার, থিকনেস, স্টাইল, স্টিপলে, এই কটা প্রপার্টি আছে আমরা ইউজ করব। ফার্স্ট লাইন, লাইনের মধ্যে কোনটা কোনটা আছে, ওভারলাইন, আন্ডারলাইন, ঠিক আছে। চলো ফার্স্ট আমরা আন্ডারলাইনটা দিয়ে দিই। আন্ডারলাইনের কালার এ দেখো, আন্ডারলাইনটা হচ্ছে এই লাইনটার নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন কালার ব্লু, আন্ডারলাইন গুলো দেখো সব ব্লু হয়ে গেছে। এটা যদি আমি আন্ডারলাইনটা কে আমি ওভারলাইন করে দিই, মাথার উপরে হয়ে গেছে সব লাইনগুলো, টেক্সট লাইনগুলো সব মাথার উপরে এসে গেছে। তাহলে আমরা আন্ডারলাইন এটাকে এখন টেক্সট কালার ব্লু করে দিলাম। এবার টেক্সট স্টাইল, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনের স্টাইল প্রপার্টি, এখানে আমরা স্টাইলের মধ্যে কি করব, সলিড, সলিড অলরেডি আছে, এটা আমরা ডটেড করে দিচ্ছি, ডটেড, ডটেড হয়ে গেল। তারপরে আছে টেক্সট ডেকোরেশন থিকনেস, 5 পিক্সেল। এবার আমরা দেখব শর্ট হ্যান্ড প্রপার্টি কিভাবে লিখতে হবে। এখানে এটাকে ফার্স্ট আমরা বন্ধ করে দিই, টেক্সট ডেকোরেশন ফুললি। এখানে লিখবো টেক্সট ডেকোরেশন, আচ্ছা, আন্ডারলাইন, আন্ডারলাইন রেড, রেড করবো না, ব্লু, ব্লু, ব্লু পর ডট, ডটেড, তারপরে 5 পিক্সেল। তো এটা এতটা না লিখে এক লাইনে লিখে নিলাম, ঠিক আছে। তো আর একটা প্রপার্টি আছে খুব ইম্পর্টেন্ট, যেটা লাইন থ্রুটা, এটা আমরা বন্ধ রাখছি, লাইন থ্রু, টেক্সট, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন লাইন, লাইন ঠিক মিডলে মিডলে গেছে, যদি ডটেড না করে আমরা সলিড করি,
তো আমরা দেখতে পাবো যে এটা পুরো লেখাগুলোর মিডিলে মিডিলে গেছে, লাইন পুরোটা মিডিলে মিডিলে। তো লাস্ট আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। টেক্সট ডেকোরেশনের নাম পুরো যতগুলো ডেকোরেশন করলাম সবকিছু মুছে রিমুভ করে নাম করে দিই। এটাও খুব ইম্পর্টেন্ট, এই দুটো। ঠিক আছে, তো আমরা টেক্সট ডেকোরেশন সব দেখে নিলাম। এবার আমরা দেখবো টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশন প্রপার্টি কিভাবে কাজ করে, চলো আমরা দেখি। এখানে লিখবো টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের মধ্যে ফার্স্ট আমরা লিখছি আপার কেস। আপার কেসে আপার কেস, আপার কেসের মধ্যে এখানে দেখো সব লেখাগুলো বড় বড় লেখা হয়ে গেছে, মানে ক্যাপিটাল লেটারের মতো করে সব হয়ে গেছে আপার কেস, সব লেখাগুলো। ঠিক আছে, এবার আমরা এটাকে লোয়ার কেস করবো। লোয়ার কেস, সব লেখাগুলো ছোট হাতের হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা করব ক্যাপিটাল। ক্যাপিটালাইজে আর ই এম, প্রথমের ওয়ার্ড গুলো সব ক্যাপিটালাইজ হয়ে গেছে, টি আই এল সি এ। ঠিক আছে, এইভাবে আমরা ট্রান্সফর্ম। আবার শেষে আরেকটা পাবো টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন না, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম না। আবার আমরা আগের অবস্থায় ফিরে চলে এলাম। তো আমরা টেক্সট ট্রান্সফরমেশন প্রপার্টি গুলো সব দেখে নিলাম। এবার আমরা ইউজ করব টেক্সট স্পেসিং প্রপার্টি। টেক্সট স্পেসিং প্রপার্টি ইউজ করে আমরা টেক্সটকে বড় ছোট, পেজ, লাইন গ্যাপ, ওয়ার্ড গ্যাপ এ সমস্ত দিতে পারবো। চলো আমরা দেখে নিই। এখানে ইউজ করব টেক্সট ইন্ডেন্ট। টেক্সট ইন্ডেন্ট আর 30 px। যখন আমরা 30 px ইউজ করলাম, দেখো লেখাটা এখান থেকে 30 px আমরা থেকে গ্যাপ নিয়ে নিয়েছি। এখানে যদি আরেকটু ইউজ করি আমি, এটা আরো ভালোভাবে বুঝতে হবে, 100 করে দিচ্ছি, 200, 200 করে নিলাম। দেখো এখানে 200 গ্যাপ। তো এটা গ্যাপের জন্য, সামনের লাইনটা গ্যাপের জন্য, তো টেক্সট ইন্ডেন্ট ব্যবহার, এটাকে একটুখানি ইউজ করে নিই। এবার আমরা ইউজ করবো লেটার গ্যাপ। লেটার লেটার স্পেসিং। এখানে আমরা দেব লেটার, প্রত্যেকটা লেটারকে গ্যাপ করতে এখানে আমরা দেব 2px। দেখো প্রত্যেকটা লেটার গ্যাপ হয়ে গেছে 2px করে। এটা আমরা মাইনাসও দিতে পারি, মাইনাসে দেব, মাইনাসে দিয়ে দিলাম। তো সেম এটাও উপরেটাও আমরা মাইনাসে ইন্ডেন্টে দিতে পারি। যদি মাইনাসে 200 দিই, তো পুরো টেক্সটটা এদিকে বেরিয়ে চলে আসবে, এখান থেকে 200 বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এভাবে মাইনাসে ইউজ করতে পারবে আর নর্মালে ইউজ করতে পারবে। 2px স্পেসিং, ওয়ার্ড গ্যাপ, লেটার গ্যাপ। ঠিক আছে, এগুলো সব লেটার গ্যাপ। এবার আমরা দেখবো হাইট, লাইন হাইট।
লাইন হাইট, লাইন হাইটে আমরা নেব লাইন এক একটা হাইট দিতে হবে 7 px। 7 px টা ছোট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমরা 20 px দিচ্ছি। এবার ঠিকঠাক লাগছে। এভাবে লাইনের হাইট গুলো আমরা বাড়াতে পারি, এটা আবার মাইনাসও দিতে পারি সেম। আচ্ছা, এবার আমরা দেব হোয়াইট পেজ, র্যাপিং করতে ওয়ার্ড গুলোকে হোয়াইট পেজ আমরা ইউজ করবো। ঠিক আছে, ফার্স্ট তার আগে আমরা ইউজ করে নেব ওয়ার্ড পেসিংটা। ওয়ার্ড পেসিং, ওয়ার্ড পেসিং ইউজ করবো আমরা 10 px, এক একটা ওয়ার্ড থেকে 10 px ডিফারেন্স হয়ে যাবে ওয়ার্ড পেজ। ঠিক আছে, তার আমরা লেটার পেজ দেখে নিলাম 2 পিক্সেল, ওয়ার্ড পেজ, লাইন হাইট। এবার আমরা দেখব টেক্সট শ্যাডো প্রপার্টি। টেক্সট শ্যাডো প্রপার্টি আমরা কিভাবে ইউজ করব টেক্সটের মধ্যে। তো টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করে আমরা টেক্সটটা আরো বেটার ভাবে অ্যাট্রাকটিভ করতে পারি, যাতে ইউজারের ক্লায়েন্ট তাড়াতাড়ি ইজিলি ফাইন্ড করতে পারে। চলো আমরা দেখে নিই। এখানে আমরা ইউজ করব টেক্সট স্টার। টেক্সট শ্যাডো প্রপার্টির মধ্যে আমরা ইউজ করব হরাইজন্টাল, এখানে ইউজ করব 2px হরাইজন্টালি, 2px ভার্টিক্যালি, ব্লার 2px, এবং কালারটা 2px করতে হরাইজন্টালি ভার্টিক্যালি। দেখো লেখাগুলো এখানে ডবল ডবল এসে গেছে, কালারটা চেঞ্জ করলে আরো বেটার ভাবে বুঝতে পারবো। ব্লু, BLU, এখানে আমরা ব্লু করে নিলাম। দেখো কালার গুলো অ্যাট্রাকটিভ ডবল ডবল ভাবে দেখাচ্ছে। এটা কালার শ্যাডো। এর সাথে আর একটা ইউজ করবো এখানে, এর ব্লাডটা একটু বাড়া কমা করতে পারি। এটা ব্লাডটা আমরা 2px করছি, হালকা আসছে, বাট এটা আর কমান করলে আরো বেটার লাগবে। তো আমরা টেক্সট শ্যাডো প্রপার্টি দেখি, তাহলে আমরা টেক্সটের সমস্ত কিছু দেখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।